আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল আজম। এসএ ডিজিটাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব গুগল শিট অথবা গুগল ডক্স এর একটা অজানা তথ্য। আপনারা অনেকেই গুগল ডক্স এবং গুগল শিটের সঙ্গে পরিচিত, অনেকেই এখানে কাজ করে থাকেন। তো আমি আজ একটা বিষয় দেখাবো যে আপনাদের কোনো ইনফরমেশন যদি গুগল শিট এবং গুগল ডক্স এর মধ্য থেকে হারিয়ে যায়, যদি ডিলিট হয়ে যায় কোনো কারণে, তাহলে আপনি কিভাবে খুঁজে পাবেন। এবং এমনকি আপনার এই গুগল ড্রাইভে গুগল ড্রাইভে যদি কোনো ফাইল যদি ডিলিট হয়ে যায়, তাহলে আপনারা কিভাবে খুঁজে পাবেন, আমি এই বিষয়টা আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে গুগল শিট থেকে যদি কোনো ইনফরমেশন ডিলিট হয়ে যায়, ধরুন আমার এখানে যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলোর মধ্যে আমি লাস্টের যে কলামটা আছে, এই কলামের ইনফরমেশন গুলো আমি ডিলিট করে দিলাম। এই ইনফরমেশন গুলো আমি ডিলিট করে দিলাম, অথবা অনেক আগে ডিলিট হয়ে গেছে। এই যে এখন এই ইনফরমেশনটা আমি কিভাবে খুঁজে পাবো? আপনারা খেয়াল করবেন যে উপরে লাস্ট এডিট, এই যে অপশনটা আছে, লাস্ট এডিট, এই যে অপশনটা আছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাদের এইখানে একটা পেজ ওপেন হবে, পপ আপ ওপেন হবে। এখানে আপনার এই শিটের মধ্যে, এই গুগল শিটের মধ্যে যতবার আপনারা এডিট করছেন সবগুলো এখানে শো করবে। এই শিটটা তৈরি করা থেকে শুরু করে এখন পর্যন্ত যতবার এডিট করছেন সব ইনফরমেশন এখান থেকে দেখা যাবে। তাহলে আমি ডিলিট করলাম, ইচ্ছা করে ডিলিট করি বা অনিচ্ছাকৃত ভাবেই ডিলিট হয়ে যাক না কেন, যে আমার এই যে এখন ডিলিট হয়ে গেছে, এখন হচ্ছে সময় হচ্ছে 6টা 45 বাজে। তো আমি 6টা 43-এ ডিলিট করছি। তো এখন আমার এই বর্তমান যে ভিউটা আছে, এটা হচ্ছে এই প্রথম ভিউটা। আমি যদি চাই যে আমি পূর্বের ভিউটা দেখব, তার মানে আমার ডিলিট হয়ে গেছে, এই ইনফরমেশনটা আমার প্রয়োজন, তাহলে আমি এই যে ইয়েস্টারডে আছে, এটাতে ক্লিক করব। তাহলে এইটাতে ক্লিক করে পূর্বের ভিউটা চলে আসবে। এইটাতে আমি ক্লিক করলাম, এই যে আমার পূর্বের ভিউটা চলে আসলো। আমি যে এখানে ডিলিট করে দিয়েছিলাম, এটা আমার এখানে চলে আসলো। অথবা আমি যদি দেখি আমার শুরুতে কি ছিল, একবারে শুরুতে এইটা পেজটা আমি ক্রিয়েট করছিলাম 22 নভেম্বর। তাহলে এইটা আমি ক্লিক করি, শুরুতে আমার কি ছিল এটা আমাকে শো করবে। আচ্ছা, শুরুতে আমার কিছুই ছিল না, আমি পরেরটা দেই 22 22 22 22। আমি 23 নভেম্বরে দেই। 23 নভেম্বরে আমি কি এখানে রাখছিলাম এই শীটের মধ্যে, এই যে 23 নভেম্বরে আমার শীটটা এইরকম ছিল আমার শীটটা। আচ্ছা, আর বর্তমান ভিউটা হচ্ছে এইটা, যেটা আজকের ডিলিট করা অবস্থায় এই ভিউটা। এখন আমি চাচ্ছি আমি ডিলিট করা অবস্থায় রাখবো না, আমি ভিউটা দেখতে চাচ্ছি। তাহলে যেটা ডিলিট করছি এই কলামটাও আমি দেখতে চাচ্ছি। তাহলে আমার গতকালে যেভাবে ছিল আমি এখানে ক্লিক করব, আমি এটা দেখতে পাবো। এখন আমি এই অবস্থায় রাখতে চাচ্ছি, তখন আমাকে কি করতে হবে? রিস্টোর দিস ভার্সন, তার মানে এই ভার্সনটাই আমি রাখতে চাচ্ছি। আমি এখানে জাস্ট ক্লিক করব, এখানে রিস্টোর করে দেব। তাহলে আমার এখানে কি পূর্বের অবস্থায় চলে আসলো। আমি যদি এই শীট থেকে ইনফরমেশন ডিলিট হয়ে যায়, তাহলে আমি এভাবে ইনফরমেশন গুলো রিকভারি করতে পারবো। আচ্ছা, এখন দেখাই, সেটা হচ্ছে যে আপনার যে গুগল ড্রাইভে অনেকগুলো ইনফরমেশন আছে, ভিডিও থাকতে পারে, গুগল শিট থাকতে পারে, গুগল ডক থাকতে পারে।
ফোল্ডার থাকতে পারে, ফাইল থাকতে পারে, যা কিছুই থাকে না কেন, সফটওয়্যার থাকতে পারে, আপনার যা কিছু থাকে না কেন গুগল ড্রাইভে, এখান থেকে কোনো ইনফরমেশন, কোনো একটা ফাইল আপনার ডিলিট হয়ে গেল, তখন আপনি খুঁজে পাবেন কোথায় থেকে? এই জিনিসটা আমি দেখাচ্ছি। আপনারা যাবেন এই যে এইখানে, এইখানে একটা আছে ভিউ ডিটেলস। ভিউ ডিটেলস এ ক্লিক করবেন। ভিউ ডিটেলস এ ক্লিক করার পরে ভিউ ডিটেলস এ ক্লিক করার পরে আপনার এখানে এই অবস্থায় থাকবে ভিউ ডিটেলস। আমি ক্লিক করলাম, এই যে অপশনটা ভিউ ডিটেলস, মাই ড্রাইভ। আপনার এখানে যাবেন অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর আপনাদের যত ফাইল আপনার এখন পর্যন্ত, শুরু থেকে বলতে আমি বলতে চাচ্ছি, এটা তো আপনার হচ্ছে জিমেইলের সঙ্গে সংশ্লিষ্ট। আপনি জিমেইলটা যেদিন ক্রিয়েট করছেন, আপনার গুগল ড্রাইভটাও সেদিন ক্রিয়েট হয়ে গেছে। আপনার গুগল ড্রাইভ বলতে আপনার হচ্ছে জিমেইলটা যখন ক্রিয়েট করছেন তখন থেকে এখন পর্যন্ত আপনার যত ইনফরমেশন আপনি ডিলিট করছেন অথবা এডিট করছেন, সব ইনফরমেশন এখানে আছে, ডেট অনুযায়ী এখানে আছে, আপনারা খুঁজে পাবেন। আপনারা দেখবেন এখানে সব ইনফরমেশন এখানে আছে। আমি এখানে নিচে স্ক্রল করে নামাইছি, এখানে দেখেন আজ হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ 2022 সাল, কিন্তু আমার সব ইনফরমেশন, আমি আরো নিচে যদি যাই আমার আরো ইনফরমেশন এখানে শো করবে। লাস্ট হচ্ছে আমি এখন পর্যন্ত আছি, আমার নিচে আরো ইনফরমেশন আছে। এখন পর্যন্ত আছি আমি 7 অক্টোবর 2021। তার মানে আমি শুরু থেকে যত ইনফরমেশন আমি এখানে এডিট করছি অথবা ডিলিট করছি, আমি এখানে সব দেখতে পাবো। আমি যদি কোনো ডিলিট করা ইনফরমেশন যদি আনতে চাই, যে আমি ডিলিট করছি এটা নিয়ে আসবো, তাহলে আমি সেটা নিয়ে আসতে পারবো। এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে অনেকগুলো ভিডিও আমি ডিলিট করছি। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা নিয়ে এসে দেখাই। এই যে, সরি, উপরে চলে গেল, নিয়ে এসে দেখাই, তাহলে আপনাদের ক্লিয়ার হবে বিষয়টা। এখান থেকে এখানে দেখাচ্ছে যে জানুয়ারি 17, জানুয়ারি 17 2022, এই সালের জানুয়ারি 17-তে আমি ইউ রিমুভড 6 আইটেম টু দিস টু দা ট্রাস্ট। মানে আমি 6টা আইটেম, 17 জানুয়ারি 17 তারিখে 6টা আইটেম আমি ডিলিট করছি। এখন আমি চাচ্ছি যে এই আইটেমটা আমি নিয়ে আসব, এই স্ক্রিনশটটা আমি নিয়ে আসব। এটা এখানে ভিউ হলো, এই যে আমাকে দেখাইলো এই স্ক্রিনশটটা আমি ডিলিট করছি। এখন এখান থেকে আমি কি করতে পারি? খুব সহজে ডাউনলোড করতে পারি। তাহলে আমরা খুব সহজেই এই যে কোনো ইনফরমেশন, সেটা গুগল ড্রাইভের মধ্যে যে কোনো ইনফরমেশন যদি আমরা ডিলিট করি অথবা এডিট করি, সেগুলো আমরা খুব সহজেই দেখতে পাবো। আবার কোনো শিট থেকে, গুগল শিট থেকে হোক, গুগল ডক্স থেকে হোক, কোনো ইনফরমেশন যদি আমাদের ডিলিট হয়ে যায়, তাহলে আমরা সেটাও রিকভারি করতে পারবো খুব সহজেই। ঠিক আছে, এই ছিল আজকের ইনফরমেশন। আমি আবার আসবো নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।